ওয়েলকাম টু হেভি মেটাল ফুটবল। ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেটেড নিউজের সাথে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো গতদিন অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে 4-2 গোলে পরাজিত করার পর এবার মরশুমের শেষ হোম ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধেই অতি গুরুত্বপূর্ণ খেলায় মাঠে নামতে চলেছেন কার্লোস স্যারের লাল হলুদ যোদ্ধারা। উল্লেখ্য, টপ 6-এ দৌড়ে টিকে থাকার জন্য এই ম্যাচ থেকেও পুরো 3 পয়েন্ট ছাড়া আর কোনো অপশানই খোলা থাকবে না মহেশ ক্লেইটনদের কাছে। প্রসঙ্গত, মরশুমের শেষ পর্বে সাপলুডোর খেলায় আপাতত 20 ম্যাচে 21 পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকার 8ম স্থানেই অবস্থান করছেন রেড অ্যান্ড গোল্ড ওয়ারিয়াররা। সেক্ষেত্রে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে পারলেই সাময়িকভাবে হলেও প্রথম 6ই প্রবেশের সম্ভাবনা থাকবে হিজাজি প্যান্টিচদের কাছে। সব মিলিয়ে মরশুমের অন্তিম পর্বে এসে আপাতত ডু অর ডাই সিচুয়েশনেই কোয়াদ্রাত ব্রিগেড। মরশুমের শেষ হোম ম্যাচে মাঠে নামার আগেই লাল হলুদ শিবিরের সমস্ত আপডেটস, ইনসাইটস এবং ম্যাচ প্রিভিউ সহ আগামী মরশুমের দল গঠন সংক্রান্ত ইস্টবেঙ্গলের অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেটস নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো চলতি মরশুমের শেষ হোম ম্যাচে আগামীকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধেই মাঠে নামতে চলেছেন সায়ন বিষ্ণুরা। দলে নতুন করে কোনো চোট আঘাত বা সাসপেনশনজনিত সমস্যা তৈরি না হলেও ডিফেন্ডারদের তাৎক্ষণিক ভুলবশত গোল খাওয়ার প্রবণতা ঘরের মাঠে নামার আগেই খানিকটা হলেও অস্বস্তিতে রাখবে লাল হলুদ ম্যানেজমেন্টকে। সেক্ষেত্রে মাঝমাঠকে সঙ্গবদ্ধ রেখেই এদিনও প্রান্তিক আক্রমণেই বেঙ্গালুরু ডিফেন্সকে ভাঙার চেষ্টা করবেন মহেশ আমানরা। সেই সাথেই সাসপেনশন কাটিয়ে কার্লোস স্যারও ডাগ আউটে ফেরায় যে এদিন আরও খানিকটা চার্জড আপ থাকবেন রেড অ্যান্ড গোল্ড ওয়ারিয়াররা, সে কথাও বলাই যায়। সব মিলিয়ে ডিফেন্সের ভুল ত্রুটি সামলে আপাতত কেরালা ম্যাচের পারফরমেন্সকে ধরে রেখেই বেঙ্গালুরুর বিরুদ্ধেও জয়ের ধারা বজায় রাখতেই এখন মরিয়া মশাল বাহিনী। এবার এক নজরে দেখে নেওয়া যাক এদিন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে কেমন হতে পারে লাল হলুদের প্রথম একাদশ। তো উভয় অর্ধেই গতদিন যথেষ্ট ভালো পারফরমেন্স মেলে ধরার ফলস্বরূপ এদিনও দলের স্টার্টিং লাইন আপস নিয়ে হয়তো বিশেষ কোনো পরিবর্তনের রাস্তায় হাঁটবেন না লাল হলুদ প্রফেসর কার্লোস কোয়াদ্রাত। অর্থাৎ গোলপোস্টের নিচে নির্ভরযোগ্য প্রভসুকান সিঙ্গিলের সাথেই সেন্ট্রাল ডিফেন্সে এই ম্যাচেও হিজাজি মাহেরের সঙ্গী হতে পারেন দলের সার্বিয়ান সেন্টার ব্যাক আলেকজান্ডার প্যান্টিচ। পাশাপাশি লেফট ব্যাক পজিশনে নিশু কুমার এবং রাইট ব্যাক পজিশনে মোহাম্মদ রাকিবকে রেখেই এদিন রক্ষণের সংগঠনকে আরও মজবুত করতে পারেন লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্ক। পাশাপাশি মাঝমাঠে এদিনও সাউল ক্রেসপো এবং সৌভিক চক্রবর্তী জুটির সাথেই অ্যাটাকিং মিডফিল্ডে মহেশ নাওরেমকে রেখেই বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামতে পারেন লাল হলুদ ম্যানেজমেন্ট। আর আফ্রান্টে বিষ্ণু এবং সায়ন দুই তরুণ তুর্কিকে উইংয়ে রেখেই সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে ক্যাপ্টেন ক্লেইটন সিলভাই হবেন লাল হলুদ কোচের তুরুপের তাস। সেক্ষেত্রে দ্বিতীয়ার্ধে ভিক্টর ভাস্কুয়েজ, ফেলিসিও ব্রাউন, হরমনজোত সিং খাবড়া, সিকে আমান বা মোহিতোষ রয়ের মতন তরুণ খেলোয়াড়দেরও সিচুয়েশন ওয়াইজ ব্যবহারের অপশন থাকবে লাল হলুদ ম্যানেজমেন্টের কাছে। তবে ভিক্টর ভাস্কুয়েজকেও প্রথম থেকে দলে এনে মিডফিল্ডকে আরও মজবুত করার রাস্তাতেও হাঁটতে পারেন লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্ক। সেক্ষেত্রে প্যান্টিচের জায়গায় হরমনজোত সিং খাবড়াই হবেন হিজাজির ডিফেন্সিভ পার্টনার। এখন দেখার মরশুমের শেষ হোম ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়েই প্রথম 6-এর আশা জিইয়ে রাখতে পারেন কিনা লাল হলুদ যোদ্ধারা। ফাইনালি এবার আসি আগামী মরশুমের দল গঠন সংক্রান্ত ইস্টবেঙ্গলের বেশ কিছু আপডেটসের প্রসঙ্গে। ফ্রেঞ্চ অ্যাটাকিং মিডিও মেহেদি তালালের প্রি কন্ট্রাক্ট সাইনিং নিশ্চিতের পর আপাতত আক্রমণ ভাগের বিদেশি ফুটবলার নিয়ে নতুনভাবেই চিন্তাভাবনায় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আর এর মাঝেই বাংলাদেশের বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার রবসন রবিনহোর ইস্টবেঙ্গলে যোগদান নিয়ে এবার তৈরি হলো নতুন গুঞ্জন। একাধিক সূত্রের দাবি অনুযায়ী ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডিকুনহা খুব শীঘ্রই বাংলাদেশ যেতে চলেছেন বসুন্ধরা কিংসের ম্যাচ দেখতে, এবং সেই সূত্রেই রবিনহোর সাথে চুক্তির বিষয়ে প্রাথমিক কথাবার্তা হতে পারে ইস্টবেঙ্গল অফিসিয়ালদের। তবে পুরো বিষয়টি যে এখন যথেষ্ট অনিশ্চয়তা এবং সেই সাথেই ধোঁয়াশাতেই মোড়া, সে উল্লেখ না করলেই নয়। বিশেষ করে তালালের চুক্তি নিশ্চিতের পর রবসনকে নিয়ে তৈরি হওয়া নতুন গুঞ্জন ঠিক কতটা যথাযথ সে নিয়ে কিছুটা হলেও সন্দেহ থেকেই যায়। অন্যদিকে রক্ষণভাগকে মজবুত করতে এবার রাজস্থান ইউনাইটেডের রাইট ব্যাক হার্দিক ভাটের সাথেই প্রাথমিক কথাবার্তা শুরু হলো লাল হলুদ রিক্রুটারদের। চলতি আই লিগে রাজস্থান ইউনাইটেডের হয়ে 14টি ম্যাচে মাঠে নামার পাশাপাশি অতীতে মুম্বাই সিটি এফসি বা বেঙ্গালুরু ইউনাইটেডের মতন দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন 26 বছর বয়সী এই তরুণ খেলোয়াড়। এখন দেখার হার্দিককে দলে পাওয়ার বিষয়ে আগামী দিনে কতটা সফলতা প্রাপ্ত হন লাল হলুদ রিক্রুটাররা। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্টবেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। টাটা,
সাইনিং অফ।